উইশ ইউ ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা র্যান্ডম কিছু সেন্টেন্স দেবো বলেছিলাম, যেগুলো আমাদের দেখে এতগুলো যে আমরা আর্ট করলাম তাতে কাজে লাগে কিনা, আমরা ভেঙে চুরে যে বাক্যগুলো তৈরি করছিলাম তা আদৌ আমাদের কোনো কাজে লাগবে কিনা ফর স্পিকিং, কথা বলার ক্ষেত্রে, সেটা আজকে আমরা দেখবো। আজকে আমি কয়েকটা ট্রান্সলেশন করাবো তোমাদের, সেই ট্রান্সলেশন গুলো থাকবে কিন্তু কেবলমাত্র কথার ভিত্তিতে, কোনো বাক্য না, কোনো বড় সেন্টেন্স না, থাকবে কয়েকটা কথা বলার ভাষা, এবং তুমি দেখো যে সেটা ইংলিশে কিভাবে তোমরা লিখতে পারো। লেটস স্টার্ট। আমাদের প্রথম বাক্য ধরো নিই, একটা সোজা সাপটাই নিই, ফার্স্ট বাক্যটা একটু সোজা সাপটা নেই, তারপর থেকে একটু লেভেলটা বাড়াবো। ধরো আমাদের প্রথম বাক্যটা হচ্ছে, আমি আজকে কোনো রুলস লিখবো না, আজকে কিছু লিখবো না, শুধুমাত্র দেখবে যে তোমরা আগের দিনে যে বাক্য কথাগুলো লিখে বলেছিলে, বা আগের দিন যে প্র্যাকটিস গুলো করেছিলে, সেই প্র্যাকটিসের সাথে এর কোনো মিল আছে কিনা, নতুন করে শিখছি আমরা। তো ধরো বাক্যটা হচ্ছে, দেখো একটা সোজা সাপটা বাক্য দিলাম যে পেনটা পুরনো ভাঙা। পেনটা পুরনো ভাঙা একটা সুন্দর টপিক তোমাদেরকে শেখাবো, একটা ভালো একটা মানে কনসেপ্ট তোমাদেরকে, তুমি জানতে পারবে। হয়তো অনেকে জানতে বা অনেকে জানতে না, কিভাবে হতো আজকে সেটা শেখাবো। তো পেনটা পুরোনো কিন্তু ভাঙা, এই বাক্যটাতে তোমরা কি বুঝতে পারছো, ইংলিশটা তোমরা কিভাবে বলবে? আগে আমরা সব করে জানবো, একদম সোজা একটা সেন্টেন্স আছে। দেখো, এর মধ্যে কোনো কাজ নেই, তার অনেক অকাজ রয়েছে, আমাদের কি আনতে হবে? আমাদের একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আনতে হবে। বাক্যটা কোন টেন্সে আছে? পেনটা পুরোনো ভাঙা, কোনো টেন্স বলেনি, প্রেজেন্ট টেন্সে। তো দেখো, দা পেন এস, পুরোনো ইংলিশ হচ্ছে ওল্ড। আচ্ছা, ও অ্যান্ড, আচ্ছা ভাঙা ইংলিশ কি? ভাঙা ইংলিশ কি? ব্রেক মানে তো ভেঙে ফেলা। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভাঙা? ভাঙা ইংরেজি কি? দেখো, যে জিনিসটা না, মানে ধরো আহ, কোনো ভার্বের সঙ্গে রিলেটেড হয়ে কথা বলে, আমি টু সি ভাঙা পেন, ভাঙা পেন, তখন সেরকম বাক্য কি হবে? তখন সেই ফেজটাকে কি বলা হবে বলতো? যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্মে নিয়ে নেবে। ব্রেক, ব্রোকেন, ব্রোকেন পেন। যদি বলতো ভাঙা পেন, ব্রোকেন পেন, ইজ ইট ক্লিয়ার? কেমন পেন? ভাঙা পেন, ব্রোকেন পেন। তো the pen is old and broken. ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট সেন্টেন্সে যাই। ধরো আরেকটা বাক্য নিই, আহ ভাঙলেও পেনটাতে লেখা যাবে। ওকে, ধরো ভাঙলেও পেনটাতে লেখা যাবে, বা এরকম নাও, ধরো ভাঙলেও পেনটাতে লিখছে। ওকে, যাবেটা বানাও, যাবেটা নেক্সট সেন্টেন্সে করো। ভাঙলেও পেনটাকে লিখছে, যদিও পেনটা ভাঙা তবুও পেনটাতে লিখছে। তোমরা নিজে থেকে বাক্যগুলো এত প্র্যাকটিস করবে, আপনা আপনি তোমাদের বাক্যের মধ্যে চলে আসবে। ধরো ভাঙলেও পেনটাতে লিখছে, দ্য আর্ট অফ ব্রেকিং সেন্টেন্স। ফার্স্ট বাক্য কি? পেনটা কি ভাঙা, পেনটা কি ভাঙা, কিন্তু পেনটা লিখছে। ওয়ার্ড টু, ওয়ার্ড ওয়ান। ক্লিয়ার? ওয়ার্ড ওয়ান, ওয়ার্ড টু। পেনটা যদিও ভাঙা তবুও পেনটাতে লিখছে। দেখো, কেন কেন আমি দুটোকে বললাম, দেখো পেনটা তো ভাঙা, ফার্স্ট অফ অল পেনটা নেগেটিভ সাইড দিচ্ছে, কিন্তু পেনটাতে লিখছে, রাইট? পেনটাতে লিখছে, তো প্লাস মাইনাসে কি মাইনাস, আর আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস হলে দো হয় আর বাট হয়। এবার দো হয় কখন, বাট হয় কখন? যখন প্রশ্নতে কোনো শর্ত থাকবে। যদিও তুমি আসবে তবু আমি যাবো না। আর পেনটা কি ভাঙা এবং পুরনো, কোনো শর্ত নেই, অ্যান্ড এখানে বসছে। কিন্তু যদি বলেছে যদিও পেনটা ভাঙা তবুও পেনটাতে লিখছে, ইট ইজ আ শর্ত, কন্ডিশন। তো আমি এখানে কি লিখবো? যে পেনটা ভাঙা, পেনটা ভাঙা, দ্য পেন ইজ ব্রকেন, দ্য পেন ইজ ব্রকেন, কিন্তু পেনটা লিখছে। এবার একটা ইংলিশ করো, পেনটা লিখছে ইংলিশ কি? দ্য পেন ইজ রাইটিং। পেনটা লিখছে না, আমি পেনটা দিয়ে লিখছি, রাইট? পেনটা দেখা লিখবে না, পেনটা দেখে আমি লিখছি। আর্ট অফ মেকিং সেন্টেন্সেস, পেনটা দিয়ে তুমি লেখো। পেনটা লিখছে অর্থাৎ পেনটা লিখতে সক্ষম, নিজের মধ্যে বাক্য তৈরি করো। পেনটা লিখছে বলে কোনো কথা হয় না, দ্য পেন ইজ রাইটিং কোনো বাক্য হয় না। পেনটা লিখতে সক্ষম, দ্য পেন ইজ এবল টু রাইট। ওকে, তাহলে বাক্যটা কি হচ্ছে? ভাঙলেও দ্য পেন ইজ ব্রোকেন, পেনটা ভাঙা, ওকে, কিন্তু পেনটা লিখছে। দা
pen is able to write. যদিও পেনটাতে লিখছে কিন্তু যদিও পেনটা ভাঙা তো পেনটাকে লিখতে সক্ষম। ক্লিয়ার? বোঝা যাচ্ছে আর্ট অফ মেকিং সেন্টেন্স। এবার আমার যদিওটাকে কোথায় বসাবো? দুটা তো বসাতে হবে, দুটোকে বাক্য আমাকে জুড়তে হবে। এটা একটাই বাক্য, আমাকে দুটো বাক্য আমি রাখতে পারবো না। যখন দুটো বাক্য জুড়বো তখন আমি কি এটা দো বসাবো। যদিও পেনটাই ভাঙা তবুও পেনটাতে লিখছে, বা দো কোথায় বসে? দো আমাদের ফার্স্টে বসে, এখানটা দো বসবে। Though the pen is broken, comma, the pen is able to write. বা though the pen is broken, comma, it is able to write. Though the pen is broken, comma, able to write. Everything can be done. Okay? বোঝা গেল? যে কোনো বাক্যই হতে পারে, এখানে যে কোনো বাক্য তোমরা লিখতে পারো। এইভাবে আমরা কি বাক্য তৈরি করব। এবার দেখো, ভাঙলেও পেনটা লিখছে, এটা আর যদি তুমি এমনি বাক্য করতে যেতে কেমন হতো? ভাঙলেও লিখছেও হয় না, জিনিসটা হয় না। হতে গেলে ঠিক এইভাবে ভাঙতে হবে, আদারওয়াইজ বাক্যর আক্ষরিকগত গঠনগত দিক থেকে সেটা ভুল হয়। ধরো আরেকটা এরকমই সেন্টেন্স নেই, ধরো এর এর বেসিসে আরেকটা ধরো আমি নিয়ে নিচ্ছি। ধরো 3 নম্বর বাক্যটা আমরা নিলাম যে আর একটা এরকম ট্রিকি, এরকম যারা পেনটা লিখছে যেরকম বলেছে, এরকম একটা ট্রিকি আমরা বাক্য নিই। হ্যাঁ, এরকম একটা ট্রিকি আমরা বাক্য নিই, যার মাধ্যমে আমরা কি করতে পারি যে জিনিসগুলো আরো তৈরি করার বা হলো সেটা বুঝতে পারবো। ধরো পেনটা পুরোনো, পেনটা লিখছে, ধরো সেরকম ভাবে হলেও সেরকম হলেও সেরকম না হলেও চলে যাবে, এরকম বলি তো আমরা। হ্যাঁ, চলে যাবে বা চালিয়ে দেবো, এরকম বলি আমরা। চালিয়ে দেবো, রেখে যা, চালিয়ে দেবো, এরকম বলি। এবার চালিয়ে দেবো জিনিস কি হবে? ড্রাইভ করবো, ড্রাইভ করা হয় না। দেখো আজকে শেখাচ্ছি এর মানেটা সেরকম না হলেও চলে যাবে। কেমন না হলেও, আমরা বাক্যটা একটু আগে থেকে বুঝতে পারছি সেরকম না হলেও বলতে কি বুঝিয়েছে, যে যদিও বা সেরকম ভাবে কাজ করছে না, বাট আমি চালিয়ে নেবো। আমি চালিয়ে নেবো ইংলিশ কি হবে শেখাচ্ছি। ধরো এবার কি, না হলে বলছে একটা নেগেটিভ, আমি চালিয়ে নেবো পজিটিভ। এখানে আমি কি দো আনতে পারি, সেরকম যদিও বা না তবু আমি চালিয়ে নেবো। তো দো ইট ইজ নট ফাইন লিখতে পারো, যদিও এটা ঠিকঠাক নেই। ভাঙা পেন ঠিকঠাক নেই, যদিও এটা ঠিকঠাক নেই কিন্তু আমি ম্যানেজ করে দেবো। আই উইল ম্যানেজ। ওকে, চলে যাবে। আরো জিনিস হয়, আই উইল ম্যানেজের জায়গায় তুমি আরো 20টা 50টা 100টা বাক্য তৈরি করতে পারো। আরো কি লেখা যেতে পারে? দো ইট ইজ নট ফাইন, যদিও এটা ঠিকঠাক না, এটা আমার দ্বারা ম্যানেজ হয়ে যাবে। ইট উইল বি ম্যানেজড বাই মি। ভয়েস চেঞ্জ। আরো কি লিখতে পারো? ধরো যদিও সেরকম না তবু আমার মনে হয় আমি লিখে নেব, আই থিঙ্ক আই ক্যান রাইট। আরো হতে পারে বাক্য তৈরি করো, নিজের মধ্যে থেকে তৈরি করো। বাক্য তৈরি করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে হোয়াট ইজ দ্য আর্ট অফ মেকিং সেন্টেন্সেস। ইজ ইট ক্লিয়ার? বোঝা যাচ্ছে বাক্য তৈরি করা। এই যে 3টে বাক্য আমি লিখলাম, এবার নিজে দেখো যে সেই বাক্যগুলো তোমরা নিজেদের প্রতিদিনকার কথার মাধ্যমে বলো কিনা। ধরো পেনটা পুরোনো আর ভাঙা, সেরকম না, পেনটা ভাঙলেও কি লিখছে, ভাঙলেও লিখছে, সেরকম না হলে আমি চালিয়ে নেবো বা চলে যাবে। এরকমই বাক্য আমরা প্রতিদিনের কথাতে বলি না? তো বাক্যগুলোর অ্যাকচুয়াল মিনিং হবে এইগুলোই। কবে শিখবে? যত দিন এইভাবে বাক্যগুলো তৈরি করতে শিখবে তত তাড়াতাড়ি তোমরা এই কথাগুলো বলতে শিখবে। লেখা শেখাচ্ছি এই জন্যই যাতে তোমরা কি মাথার মধ্যে থেকে আর বলতে পারো। এর আগে একটা আমার ভিডিও আছে, দেখবে। একটা বাক্য থেকে তোমরা 384টা সেন্টেন্স গঠন করতে পারবে। সেই সেন্টেন্স, সেই বাক্যটা এই জন্য এরকম ভাবে নিয়েছিলাম। আরো বাক্য তুলে গিয়ে একটা বাক্য থেকে আরো বাক্য তৈরি করেছিলাম, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। সেই ভিডিওটা দেখলে কি বলতো, এই জিনিসগুলো আর প্রবলেম হবে না। কোথা থেকে হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, পুরো বেসিক থেকে বোঝানো। নেক্সট বাক্যে যাওয়া যাক। নেক্সট বাক্যটা এরকম একটা র্যান্ডম সেন্টেন্স দিয়ে করা যাক, দেখো তোমরা পারো কিনা। চলো। ধরো একটা ইন্টারোগেটিভ নিয়ে, হ্যাঁ। ধরো কেউ জিজ্ঞাসা করছে তোমার পরীক্ষা কবে। সিম্পল সেন্টেন্স। ধরো তোমার পরীক্ষা কবে, একটা ইন্টারোগেটিভ নিয়েও করা যাক, র্যান্ডম করছি যে। তো ধরো ফার্স্টে কি, এর মধ্যে ভার্ব কোনটা? এর মধ্যে কোনো ভার্ব নেই, তাহলে এর মধ্যে আমার হেল্পিং ভার্ব আছে। তোমরা শিখিয়েছিলাম ইন্টারোগেটিভ করার 3টে স্টেপ। কি? ফার্স্ট ট্রান্সলেশন করো, নেক্সট কি হেল্পিং ভার্বটা আগে নিয়ে যাও, দেন তোমরা ফিগার করো জিনিসটা আমরা কিভাবে ইন্টারোগেটিভ করতে পারি। তো তোমার পরীক্ষা, your exam, রাইট? তোমার পরীক্ষা ফেস্ট ইংলিশ কি? your exam। তো তোমার পরীক্ষা কবে, কবে ইংলিশ কি? কবে ইংলিশ হচ্ছে when।
ওকে, when when এবার কিছু নেই মানে তার কি আছে, হেল্পিং ভার্ব আছে। ইওর এক্সাম ইজ, তোমার পরীক্ষা হয়। এর থেকে বেশি কিছু আমরা এটার বাক্য থেকে বার করতে পারি না। ইওর এক্সাম ইজ, কারণ যদি ইজ না দিয়ে বাক্যটা কমপ্লিট হচ্ছে না, এটা একটা ফেস হচ্ছে, বাক্য হচ্ছে না। তো ইওর এক্সাম ইজ, এবার যখন আমি ওয়েন আসবো না, ওয়েন যখন সামনে নিয়ে আসবো তখন কি ইজ আমাকে আগে চলে যেতে হবে। ইন্টারোগেটিভে বুঝিয়েছিলাম। সো ওয়েন ইজ ইওর এক্সাম, তোমার পরীক্ষাটা কবে। কেউ একটা জিজ্ঞাসা করতেই পারে তোমার পরীক্ষা কবে। সো when is your exam, when is your exam, ট্রাই টু স্পিক, এখন থেকেই বলতে চেষ্টা করো। কারণ তোমরা কথা বলা খুব কাছাকাছি পৌঁছেছো, তোমরা কথা বলার যে স্টেজটা আছে খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছে যেতে চলেছে। তো নেক্সট বাক্য নিয়ে আমরা, আর এর সঙ্গেই বলছে আগের দিনে আমরা যে সেন্টেন্স নিয়ে বারবার পড়েছিলাম, পড়লে ভালো করবে, পড়লে ভালো করবে, আগের বাক্যটার মধ্যেই বাক্য। তোমাকে ধরো তোমার কোনো দাদু বা কোনো জেঠু বলছে তোর পরীক্ষাটা কবে, তুমি বলে পরশু বা 10 দিন পর। তখন সে কি বলে, সে বলে যে পড়ো ভালো হয়ে যাবে, পড় ভালোভাবে, পেরে যাবে, এরকমই বলে। আর কি বলে যে তোমার পরীক্ষা খুব ভালো হবে, কথা এইভাবে হয় না। হুম, পড় না হয়ে যাবে, পড়লে ভালো করবে, একই কথা। তো আমি বাক্যটাকে ভাঙি, নিজের মতো করে ভাঙি। পড়া একটা কি ভি ওয়ান, যদি পড়ো তাহলে কি ভালো করবে, করাটাকে ভি টু। এর মধ্যে ভার্ব দুটো পেয়েছি আমি। তো যদি বাক্যটা আমি বলি যে যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি ভালো ফল করবে, যদি তুমি মন দিয়ে পড়ো তুমি সফল হবে, যদি তুমি তোমার কোনো উপায় না ছেড়ে পড়ো তাহলে তুমি কি সফলতা অর্জন করবে, ভালো মার্কস পাবে। আগের দিন এই বাক্যটি নিয়ে বারবার পড়েছিলাম আমরা। কেন, কোথায় লাগছে বাক্যটা দেখো, এমনি এমনি পড়াইনি, প্রত্যেকটা নির্দিষ্ট কারণ আছে। তো পড়লে ভালো করবে, যদি তুমি পড়ো তাহলেই ভালো করবে। আবার দেখো বাক্যটাকে জুড়তে হচ্ছে, যদি আসছে, দুইটা কি আছে আমার, একটা দো আসে, কখন দো আসে যখন কি নেগেটিভ পজিটিভ নেগেটিভ আসে, আর একটা কি একটা ইফ আসে, ইফ আসে, এটা পজিটিভ আসে নেগেটিভ আসে। এবার দেখো যে পড়লে একটা ভালো কথা, ভালো করবে সেও ভালো কথা, ভালো কথা ভালো কথাতে কি আসছে একটা আমার ইফ আসছে। যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি পারবে। তাহলে ইফ ইউ স্টাডি attentively, properly, well, ওকে, ইফ ইউ লিভ নো স্টোন আনটার্ন টু রিচ, যদি তুমি তোমার কোনো পথই না ছাড়ো, ভালো করবে, তুমি ভালো রেজাল্ট করবে, তুমি ভালো মার্কস পাবে, তুমি সফল হবে, এভরিথিং ইউ ক্যান রাইট। ওকে, তো ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল গেট গুড মার্কস, ইউ উইল গেট গুড মার্কস। ক্লিয়ার? আগের দিনের সেন্টেন্সে কিন্তু লিখছি, বেশি কিছু এক্সট্রা লিখছি না। সবটা বুঝবে, বেসিকটা আগে ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করলেই তোমরা কি আগের বাক্যগুলো তৈরি করতে পারবে। তো নেক্সট সেন্টেন্সে যাওয়া যাক। লাস্ট বাক্য আমরা করি, তোমরা অনেক মোটিভেট হবে বাক্যটাতে। কি বাক্য, হ্যাঁ আমরা অভ্যাস করলেই পারবো, রাইট? তোমরা যদি এইভাবে অভ্যাস করো তাহলে তোমরা এইভাবে স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশ, ইংলিশটা পারবে। তোমরা যেভাবেই বলতে শেখো, দেখো স্পোকেন ইংলিশ রিটেন ইংলিশ কিন্তু আলাদা জিনিস না, দুটোই কি একই জিনিস। কি একটা তুমি লিখছো আর তুমি বলছো, হ্যাঁ লিখতে একটু কম এফর্ট লাগে কিন্তু বলতে একটু বেশি এফর্ট লাগে। কারণ বলতে গেলে তোমার মুখের মধ্যে জড়তাটা তোমাকে কাটাতে হয়, তোমাকে ভয় লাগে, যে ভয়টা কাটিয়ে উঠতে হয়। তো আমরা সেই বাক্যটা এখন করি যে এইভাবে অভ্যাস করলে তুমি পারবে। এটা আমি যদি আমি মুখে বাক্য বলি বা এমনি জাস্ট মুখে কথা বলি, কিভাবে অভ্যাস করো না পারবে, এভাবে করো না হয়ে যাবে। তো ধরো থার্ড সেন্টেন্স আমার কি হবে, এইভাবে করো বা এইভাবে চেষ্টা করো, বা এইভাবে চেষ্টা করলেই পারবো। ওকে, রাইট, সত্যি তো পারবে, এইভাবে চেষ্টা করলেই পারবে, এইভাবে চেষ্টা করলেই পারবো। এবার দেখো এর মধ্যে ওয়ার্ড কোনটা, ওয়ার্ড তো অনেকগুলো। চেষ্টা করা একটা ওয়ার্ড, বি ওয়ান, করলেই পারবো বি টু। চলো দুটো, দুটো সেন্টেন্স, দুটো ওয়ার্ড দিয়ে বাক্য শেষ হয়ে গেছে, কিন্তু সেখানে তো সেটা হবে না, ইংলিশে তো বড় করতে হবে। তো ইংলিশে যদি বড় করতে হবে কি দুটো সেন্টেন্সে ভাঙতে হবে। তো এইভাবেই চেষ্টা করলেই পারবো, বলো তো কে পারবে, আমি পারবো, তুমি পারবে, সে পারবে, দ্যাট ইজ পারবো মানে আমি পারবো, আমি পারবো। আমি যদি এইভাবে চেষ্টা করি তাহলেই আমি পারবো, বাক্য ভেঙে গেল। যদি আমি এইভাবে চেষ্টা করি কমা আমি পারবোই। ওকে, তো এখানেও কি একটা পজিটিভ আসছে ঠিকঠাক, এটাও পজিটিভ আসছে ঠিকঠাক, দেন ইট উড বি অ্যান্ড। ওকে, এটা কি হবে, অ্যাড হবে। তো যদি চেষ্টা আমি এইভাবেই করি, যদি ইফ
আই ট্রাই লাইক দ্যাট, যদি আমি এইভাবে চেষ্টা করি, কি আমি পারবো। আই ক্যান, উইল ক্যান না, আই ক্যান। বারবার বলেছি উইল ক্যান হয় না, আই এম ক্যানিং হয় না, আই হ্যাভ ক্যান্ট হলেও কিছু হয় না, ক্যান এটা মডেল হোক। তো বোঝা যাচ্ছে কি বোঝানোর চেষ্টা করছি, র্যান্ডম সেন্টেন্স গুলো কেন তোমাদের এত বারবার করে বানাচ্ছি, এত বারবার করে বলছি, শুধুমাত্র এটা ট্রান্সলেশন না, এটাকে তুমি লিখবে না, এটা জাস্ট তুমি বলার জন্য করছো, কিন্তু আমাদের তো এখন শিখছি, বেসিকটা বুঝতে হবে, তো বেসিকের জন্য এগুলো লিখে লিখে চেষ্টা করতে হবে। তোমরা মিনিমাম কত বলবো, তোমরা মিনিমাম 200 থেকে 300টা এরকম চেষ্টা করো, একা একা র্যান্ডাম লিখতে হবে না, ভাবো, জাস্ট ভাবো, যেটা প্রবলেম হবে লেখো। টিপস এগুলো যেটা আমি ফলো করেছিলাম, যেভাবে আমি বলতে শিখেছি, ফলো করেছিলাম, যেটা তোমরা লেখো বারবার, লিখতে লিখতে বলতে বলতে তোমরা পারবে। কি বলছে, ইফ ইউ ট্রাই লাইক দ্যাট ইউ ক্যান, আই বিলিভ ইফ ইউ ট্রাই লাইক দ্যাট ইউ ক্যান। তো আজকে আমরা ক্লাসটা এই অবধি রাখছি, নেক্সট ক্লাসে আবার সেন্টেন্স করবো। নেক্সট ক্লাসে আমরা একটা কাজ করি, আমরা ডেইলি লাইফ সেন্টেন্সেস করি, রোজকার দিনে কি কি ঘটছে আমাদের জীবনে, সেটা নিয়ে একটা কি ডকুমেন্ট করবো, যেটা নিয়ে একটা ট্রান্সলেশন করবো, নিজেদের ভাষায় বলবো। ওকে, তো আজকে আমরা ক্লাসটা এই অবধি রাখছি।